হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের 2 কাপ সুজি ও 2টি ডিম দিয়ে ঝটপট মজাদার নাস্তা তৈরি করে দেখাবো। বিকেলে চায়ের আড্ডা অথবা অতিথি আপ্যায়নে কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে নাস্তাটি তৈরি করে নিতে পারেন। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2টি ডিম নিয়ে নিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই সাদা চিনিটাই ব্যবহার করবেন। এখন হ্যান্ড বিটার দিয়ে চিনিটাকে ডিমের সাথে খুব ভালো করে বিট করে নেব। যতক্ষণ পর্যন্ত না চিনি গলে গিয়ে ডিমের সাথে মিশে যায় ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। যখন চিনিটা গলে গিয়ে ডিমের সাথে ভালো করে মিশে যাবে তখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। টক দই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। টক দই সবকিছুর সাথে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশানো হয়ে গেলে এবার এর মধ্যে 2 কাপ পরিমাণ সুজি 2 বারে দিয়ে মিশিয়ে নেব। সুজিটা কিন্তু একবারে দিয়ে দিবেন না, অল্প অল্প করে মিশিয়ে নেবেন। এতে করে সুজি ডিমের সাথে ভালো করে মিশে যাবে। সবকিছু ভালো করে মিশানো হয়ে গেলে এরকম একটি কাঠি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে হাত দিয়ে মেখে নিতে পারেন। এবার এর উপরে একটি ছাঁকনি দিয়ে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার চেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এটাকে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর একটি পলি ব্যাগ এভাবে কেটে নিয়েছি। এখন এই পাইপিং ব্যাগ মেজারমেন্ট মগের মধ্যে নিয়ে এভাবে রেখে এর মধ্যে ডিম সুজির মিশ্রণটি দিয়ে দিচ্ছি। তারপর এভাবে চেপে নেব। এবার এটাকে এক সাইডে রেখে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে সুজির মিশ্রণ এভাবে দিয়ে এরকম গোল শেপ দিয়ে নেব। এখন অল্প আঁচে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নেব। নাস্তাগুলোকে তাড়াহুড়া করে বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে আর নাস্তাটি ক্রিস্পি হবে না। কম আঁচে নাস্তাগুলোকে ভেজে নেব যাতে করে উপরটা ক্রিস্পি হয়। এক সাইড ভাজা হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে দেব। এভাবে একটু চেপে চ্যাপ্টা করে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে 2 পাশই সমানভাবে ভেজে নিয়েছি। এখন একটি ছাঁকনি দিয়ে তেল থেকে উঠিয়ে নেব। তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর একটি প্লেটে নিয়ে নেব। একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব।
এভাবে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এটা দেখতে যতটা না লোভনীয় মনে হচ্ছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এখন একটা ভেঙে আপনাদের ভিতরটা দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের সহজ নাস্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে। আমি আপনাদের আটা দিয়ে দারুণ মজার বিস্কুট রেসিপি তৈরি করে দেখাবো। এই বিস্কুট খেতে অনেক বেশি মজার হয়। এই বিস্কুট একবার তৈরি করে 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে 1/2 কাপ পরিমাণ শুকনো নারকেল গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে নারকেল কুড়িয়ে দিতে পারবেন। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, কারণ ময়ানটা যত ভালো হবে বিস্কিট তত মুচমুচে হবে আর খেতেও অনেক ভালো লাগবে। 2 হাত দিয়ে এভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে নাস্তাটি খাস্তা হবে, অর্থাৎ আমার মাখানোটা পারফেক্ট হয়েছে। এখন আমি এর মধ্যে 1 কাপের থেকে একটু কম পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে চিনি খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে চিনির মিশ্রণ দিয়ে টাইট একটি ডো তৈরি করে নেব। চিনির মিশ্রণ দিয়ে দেওয়ার পর আমি অল্প অল্প করে পানি অ্যাড করে এই ডোটাকে তৈরি করে নিয়েছি। দেখুন আমার ডোটা কতটা পারফেক্ট হয়েছে। এখন এই ডো থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে আমি একটি রুটির মতো শেপ দিয়ে নেব। এই রুটির পুরুত্বটা একটু মোটা রাখতে হবে। কতটা মোটা রাখতে হবে আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। এখন এই রুটি একটি ছুরির সাহায্যে চারপাশ থেকে কেটে সমান করে নেব। এখন এভাবে কেটে বিস্কুটের শেপ দিয়ে নেব। দেখে হয়তোবা বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। এখন একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। তারপর এর থেকে একটি বিস্কুটের শেপ দিয়ে নেব। তারপর ছুরির উল্টা পাশ দিয়ে এরকম লম্বাটে করে দাগ টেনে দেব। এই তো আমার একটি বিস্কুট তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরো একটি বিস্কুট তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো বিস্কুট আমি তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে বিস্কুটগুলো একে একে দিয়ে দিচ্ছি। দুই মিনিট পর বিস্কুটগুলোকে উল্টে দিচ্ছি।
এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে বিস্কুটগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। যখন দেখবেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে, তখন বিস্কুটগুলোকে তেল ছেঁকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। প্রথমে বিস্কুটগুলোকে একটু নরম মনে হবে, কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেক বেশি খাস্তা হবে আর এর মধ্যে সুন্দর গোল্ডেন কালার চলে আসবে। একইভাবে সবগুলো বিস্কুট ভাজা হয়ে গিয়েছে। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বিস্কুটগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের শুধুমাত্র একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ, উপকরণও খুব কম লাগে আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। যে কেউ এই নাস্তাটি খুব সহজে তৈরি করে নিতে পারবে। এই নাস্তাটি কাউকে খাওয়ালে বারবার এটাই খেতে চাইবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকারের লাম্পস না থাকে। আর চিনি খুব ভালো করে গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে। ময়দা ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে, এতে করে নাস্তাটা অনেক বেশি পারফেক্ট হবে। এই ডোটা একটু টাইট হবে। হাত দিয়ে ভালো করে মেখে মোটামুটি শক্ত একটি ডো তৈরি করে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে। এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। তো এভাবে একটি তৈরি করে নিয়েছি। একইভাবে আরও একটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো বলের মতো তৈরি করে নিয়েছি। এখান থেকে কিছুটা বল ছাঁকনিতে নিয়ে নিয়েছি। তারপর একটি মিক্সিং বলে পরিমাণ মতো পানি নিয়ে বলগুলোকে পানিতে ভিজিয়ে নেব। তারপর এক্সট্রা পানি ঝরিয়ে সাদা তিলের মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে। তারপর আবারও হাতের তালুর মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নিতে হবে। এভাবে সবগুলো হাতের তালুর মধ্যে ঘুরিয়ে বল করে নিচ্ছি। সবগুলো সাদা তিলের মধ্যে কোট করে নিয়েছি। এখন ভাজার পালা। সেজন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার নাস্তাগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে অনবরত বলগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত উল্টে পাল্টে দিতে হবে, যাতে করে সব দিক ভালো করে ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি।
সবগুলো নাস্তা উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা। আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের দোকানের মতো পারফেক্ট খাজা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা একেবারেই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। পারফেক্ট খাজা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘি দিতে পারবেন, আর যারা ঘি পছন্দ করেন না তারা চাইলে বাটার ব্যবহার করতে পারবেন। তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, এতে করে খাজা খাস্তা হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে মাখানোটা পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে খাজার জন্য ডো তৈরি করে নেব। কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না, আবার অনেক বেশি নরমও হবে না। মসৃণ একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা মাখানো হয়ে গিয়েছে, এখন এটাকে আরো কিছুক্ষণ মথে নেব, তারপর গোল করে নেব। হাফ কাপের থেকে সামান্য কম পরিমাণ পানি নিয়েছি, আপনাদের ক্ষেত্রে কম বেশি হতে পারে। ডোটা রেডি হয়ে গিয়েছে, এখন 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই ফাঁকে খাজার জন্য শিরাটা রেডি করে নেব। সেজন্য চুলা একটি পাত্রে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। এর মধ্যে 2টি এলাচ দিয়ে দিচ্ছি। পানি আর চিনি ভালো করে মিশিয়ে নেব। এই শিরাটা খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনি ভালো করে গলে গিয়েছে, এখন এটাকে আরো কিছুক্ষণ জাল করে নেব। এখন শিরাটা হয়েছে কিনা দেখে নেব। হাতের মধ্যে শিরা নিলে যদি একতারের মতো দেখা যায়, তাহলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। শিরাটা যাতে বসে না যায় সেজন্য 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন চুলারা স্লোতে রেখে লেবুর রস শিরার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর চুলা থেকে নামিয়ে এটাকে এক সাইডে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ মথে নেব। ডোটাকে বোর্ডের উপর নিয়ে রোলের মতো করে নেব। এখন ডো কাটার দিয়ে সমান 5 ভাগে ভাগ করে নেব। এখান থেকে একটি লেচি নিয়ে বাকিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, এতে করে ড্রাই হয়ে যাবে না। এখন লেচিটাকে এভাবে বল করে নিচ্ছি। তো এরকম বল করে নিয়েছি। এখন এর উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে পাতলা একটি রুটি বেলে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিলে রুটিটা পাতলা বানাতে সুবিধা হবে। চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিতে, আর হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়ে বেলে নেবেন। কর্নফ্লাওয়ার দিয়ে বানালে কাজটা একদম সহজ হয়ে যাবে। তো এইরকম পাতলা করে রুটি বেলে নিয়েছি। বাকিগুলোকে একইভাবে তৈরি করে নিতে হবে। এভাবে সবগুলো রুটি বেলে রেডি করে নিয়েছি। একে একে 5টি রুটি বেলে নিয়েছি। এখান থেকে একটি রুটি নিয়ে নিচ্ছি। এই রুটির উপর অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। হাত দিয়ে তেল রুটির উপর ছড়িয়ে দিচ্ছি। উপরে কর্নফ্লাওয়ার দিয়ে ছড়িয়ে দেব। তারপর এর উপরে আরেকটি রুটি দিয়ে দেব। হাত দিয়ে চেপে সেট করে দিচ্ছি। উপরে একইভাবে তেল দিয়ে রুটির উপর ছড়িয়ে দিচ্ছি। তারপর কর্নফ্লাওয়ার দিয়ে দেব। হাত দিয়ে রুটির উপর ছড়িয়ে দিচ্ছি। একইভাবে উপরে আরেকটা রুটি বিছিয়ে দেব। এভাবে একটা রুটি আরেকটা রুটির উপর বিছিয়ে দেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন।
চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দিতে, এতে করে লেয়ারটা অনেক ভালো হবে। এভাবে সবগুলো রুটি বিছিয়ে নিয়েছি। এখন এর উপরে আবারও তেল দিয়ে ছড়িয়ে দিচ্ছি। উপরে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তারপর সবগুলো রুটির সাইড সমান করে নিতে হবে। এখন এটাকে রুলের মতো শেপ দিয়ে দেব। রুলটা টাইট করে বানাবেন। সবশেষে যে জায়গাটা আছে তার মধ্যে নর্মাল পানি লাগিয়ে এটাকে সিল করে দেব। খুব ভালো করে সিল করে দিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। এখন একটা ছুরির সাহায্যে কেটে নেব। সাইডের এই অংশটা বাদ দেব। এভাবে সবগুলো কেটে রেডি করে নেব। কোনোভাবেই চাপ দিয়ে কাটা যাবে না, তা না হলে লেয়ারটা নষ্ট হয়ে যাবে। দেখুন ঠিক এভাবে কাটতে হবে। আমি সবগুলো কেটে রেডি করে নিয়েছি। এখান থেকে এক পিস নিয়ে হালকা হাতে এভাবে চেপে নেব। উপরে খুব সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন বেলনি দিয়ে হালকা হাতে বেলে নেব। এভাবে একটি বেলে নিয়েছি। একইভাবে আরেকটি বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে এটাকে খুব বেশি চেপে পাতলা করা যাবে না। এভাবে সবগুলো বানিয়ে রেডি করে নিয়েছি। এখন খাজাগুলো ভেজে নেব। সেজন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন গরম তেলে 2টা খাজা দিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচ মিডিয়ামে রাখবো। খুব বেশি আছে এগুলো ভাজা যাবে না। নিচের পাশটা হয়ে আসলে খুবই সাবধানে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তিলটা হয়তো ভালো করে করতে পারিনি, তাই খুলে গিয়েছে। তাই খাজা বানানোর সময় ভালো করে সিল করে নিতে হবে। কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে খাজাগুলোকে উঠিয়ে নেব। এখন এগুলোকে কিচেন টিস্যুর উপরে রাখবো। এভাবে সবগুলো ভেজে নিয়েছি। এই খাজাগুলো যদি সংরক্ষণ করতে চান তাহলে ভাজার পর ভালো করে ঠান্ডা করে নিয়ে একটি এয়ারটাইট বক্সে রেখে দিবেন। এভাবে 15 থেকে 20 দিন রেখে খেতে পারবেন। আর শিরার মধ্যে দিয়ে দিলে এগুলো কিন্তু আর রাখা যাবে না। এখন একটি খাজা নিয়ে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই আলতো হাতে উল্টে পাল্টে নিতে হবে, তা না হলে খাজাটা ভেঙে যাবে। খুবই সাবধানে উল্টে পাল্টে সব দিক শিরা লাগিয়ে নিতে হবে। এভাবে একটা একটা করে খাজার মধ্যে শিরা ভালো করে লাগিয়ে নেব। এভাবে সবগুলো খাজার মধ্যে শিরা লাগিয়ে রেডি করে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, খাজাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। উপরে ক্রিস্পি আর ভিতরে জুসি হয়েছে, যা মুখে দিলেই মিশে যাবে। এই খাজার রেসিপিটি এতটাই মজার যে নিমিষেই প্লেট খালি হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ।